আসসালামু আলাইকুম। আমার রসুন ঘরে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো হাতে মাখা মজাদার ঢেঁড়সের ভর্তা। আমি আজ ঢেঁড়সের ভর্তা করার জন্য 10-15টি ঢেঁড়স নিয়ে নিয়েছি। এখন আমি ঢেঁড়সগুলি একটু বড় বড় টুকরা দিয়ে কেটে সিদ্ধ করে নিব। যদি কারো কোনো খাবারই খেতে ইচ্ছে করে না, কিন্তু আবার কিছু করতে মন চাচ্ছে না, তাহলে ঢেঁড়সের ভর্তা করার চিন্তা করা যায়। কারণ ঢেঁড়স ভর্তা করা একদম ইজি। একটু বড় বড় করে টুকরা দিয়ে ঢেঁড়সগুলি কেটে সিদ্ধ করে নিলেই ঢেঁড়সের ভর্তা হয়ে যায়। ঢেঁড়সটা আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি ঢেঁড়সটা চুলায় বসিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ আর কিছুটা সরিষার তেল দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রাখবো। ঢেঁড়সটা সিদ্ধ হওয়া পর্যন্ত। একটু সিদ্ধ হবে, একটু ভাজা হবে, তারপরে ভর্তা করব। এখন আমি এটা ঢেকে দিচ্ছি আর পেঁয়াজ, কাঁচামরিচ বাকি জিনিসগুলি আমি রেডি করছি। এখন আমি কাঁচামরিচ কেটে নিব আর পেঁয়াজটা গোল গোল করে কেটে নিব। আর আমি কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি। এগুলো আমি সব রেডি করছি। আমার ঢেঁড়সটা সিদ্ধ হলে পরে আমি মাখাবো, সেটা আমি পরবর্তী প্রসেসে দেখাচ্ছি। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিচ্ছি। আমি ঢাকনাটা তুলে ঢেঁড়সটা দেখে নিচ্ছি। ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে ছেড়ে তুলে নিচ্ছি। আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি এর সাথে সিদ্ধ করে রাখা ঢেঁড়সগুলি মেখে নিচ্ছি। আমি যেহেতু ঢেঁড়সটা সিদ্ধ করার সময় সরিষার তেল দিয়েছি, তাই আলাদা করে এখানে কোনো সরিষার তেল দিচ্ছি না। তৈরি হয়ে গেল আমার মজাদার হাতে মাখা ঢেঁড়সের ভর্তা। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন।